সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আগামী 6-3-2023 সোমবার দুপুর 2:30টার পর আপনাদের মার্চ এবং এপ্রিলের কুইজের ভিডিও প্রকাশ করা হবে। আশা করি ভিডিওটা দেখবেন এবং যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন মোহাম্মদ আশিকুর রহমান সাহেব। জানতে চেয়েছেন, স্যার 0.74 ফুটকে কিভাবে ইঞ্চি বানানো হলো? আমাদের বিভিন্ন সময় আপনি ফুটের সাথে কিছু দশমিকগত ফুটও পান। ওই ফুটগুলাকে আমরা বলছি সরজমিনে মেপে দিতে গেলে, যেমন 70 ফুট আরো 0.74 ফুট, এরকম 70.74 ফুট, এরকম বিভিন্নভাবে আপনি পেলেন। এই জন্য আপনি জানতে চেয়েছেন যে এই 0.74 ফুট যে আছে এটাকে কিভাবে আপনি ইঞ্চি বানালেন। তো আমরা আগে থেকে বলছি যেই কোনো ফুটকে আপনি 12 দ্বারা গুণ করলেই ইঞ্চি হয়। 1 ফুটের কম যেগুলো এগুলি সবসময় পয়েন্টগতভাবে আসবে, এটাকে আপনি 12 দ্বারা গুণ করে ইঞ্চি বানাবেন। এখানে আমরা 0.74 কে 12 দ্বারা গুণ করলাম। গুণ করার পরে আমাদের এখানে 8.88 8.88 ইঞ্চি হয়েছে। যেহেতু 0.88 ইঞ্চি, এই জন্য এটাকেও আরো 1 ইঞ্চির মধ্যে গণ্য করে আমরা এখানে 9 ইঞ্চি হিসাব করলাম। আপনার সুবিধার জন্য এটা আমি একটা কাগজে লিখে এখানে আপনাকে দেখিয়ে দিতেছি। আপনি এখান থেকে দেখেও নিতে পারেন। প্রয়োজনে একটা স্ক্রিনশট রেখে এটাকে পর্যালোচনা করে একটু দেখতে পারেন যে কিভাবে হইছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন চ্যানেলের নাম ব্যাটম্যান, জানতে চেয়েছেন, স্যার আমি আপনার লেকচার শিটগুলো সংগ্রহ করতে চাই, কিভাবে পেতে পারি? আমার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া। ধন্যবাদ আপনাকে লেকচার শিটগুলো সংগ্রহ করতে বলার জন্য। আসলে লেকচার শিটগুলো এখনো আমরা এতদিন থেকে দিই নাই, কিন্তু আমাদের সর্বশেষ মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের ইউটিউবের যারা ভিউয়ার আছে তারা চাইলেও আমাদের লেকচার শিটগুলো সংগ্রহ করতে পারবে। এখনো আমরা ওই দেওয়ার প্রসেস পদ্ধতিটা আলোচনায় আনি নাই বা এখনো ওই ভিডিও প্রকাশ করি নাই। আপনি আমাদের সাথে যুক্ত থাকেন, আমরা একটা ভিডিওর মাধ্যমে আমাদের সমস্ত ভিউয়ারদের জন্য বলে দেব, ওনারা যদি আমাদের লেকচার শিটটা সংগ্রহ করতে চায় কিভাবে করতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন করেছেন যিনি, উনার নাম হলো মিলি, জানতে চেয়েছেন, স্যার আমি গাইবান্ধা থেকে বলছি, আহ, লিমন বলছি, উনার চ্যানেলের নাম ওটা ছিল। স্যার আমার প্রশ্ন হলো, মোজায় দেখা যায় শেষ সীমানায় এক দিক দিয়ে গেলে অন্য মোজায় চলে যায়, আবার অন্য দিক দিয়ে গেলে আরেক মোজায় চলে যায়, তখন কি করব? আসলে এই জিনিসটা একটা বাস্তবতার জিনিসই। বাস্তব ক্ষেত্রে আপনি মাপতে গেলে বেশিরভাগ সময় দেখবেন মোজার একবারে শেষ সীমানায় যখন আসে তখন সরজমিনের সাথে বাস্তবতার মিল করা একটু কঠিন হয়ে যায়। অনেক সময় সরজমিনের সাথে বাস্তবতার মিলে জমি একটু বেশি হয়ে যায়, অনেক সময় একটু কম হয়ে যায়। যার কারণে মোজার শেষ দিকের জমিগুলোকে সার্ভেয়ারগণ অনেক সময় দেখা গেছে যে জমি বেশি থাকলে সামান্য কিছু নকশায় বাড়তি বাড়তি এরকম করে দেয়। আবার জমি যদি একটু শর্ট পড়ে যায় তখন সামান্য কিছু একটু এরকম কমতি করে দিতে বাধ্য হয় আরকি মোটের উপর এই জিনিসটা। এটা আসলে যারা বাস্তব কাজ করে ফিল্ডে নেমে তারা এই জিনিসগুলো অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে। কারণ কাগজে কলমে এক জিনিস, সরজমিনে অনেকটা দেখা গেছে যে অনেক সময় অনেক ক্ষেত্রে কিছু আংশিক পরিবর্তন সহকারে ভিন্ন জিনিস হয়ে যায়। এখন কথা হলো এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে বেশি দ্বন্দ্বমূলক হলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো সব সময় উত্তর দিক থেকে ধরে আসে আপনাকে সিদ্ধান্তটা দিতে হবে। এখন উত্তর দিক থেকে ধরে আসলে কার স্বার্থে গেল, কার বিপরীতে গেল সেটা বড় কথা না। আপনি দেখবেন উত্তর দিকে যে টাওয়ার স্টেশন আছে, উত্তর দিক থেকে যেই সীমানাটা শুরু হয়েছে এভাবে ধরে আসার চেষ্টা করবেন। কারণ সার্ভের কাজগুলো সাধারণত এরকম উত্তর দিক থেকে শুরু হয়, আস্তে আস্তে পর্যায়ক্রমে এরকম দক্ষিণ দিকে গিয়ে শেষ হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ আসাদ মিয়া সাহেব, জানতে চেয়েছেন, দলিলে 1.25 শতক, 5.5 শতক, 9.25 শতক অঙ্কেতে লেখা থাকে, কিভাবে বুঝবো? প্লিজ আরেকটি ভিডিও বানান। আচ্ছা, এই যে কথাগুলো এগুলো আমাদের দেশে প্রচলিত কথা, এভাবে জিনিসগুলো ব্যবহার করে, এটা আমাদেরকে একটু শিখতে হয়। যেমন 1 এর পরে যদি আপনার কাছে আরো অর্ধেক থাকে, অর্থাৎ 1% পরে আরো অর্ধেক শতাংশ, এটাকে আমরা কি বলি? যে 1.5 শতাংশ। হ্যাঁ? আবার 2% পরে যদি আরো
অর্ধেক শতাংশ অর্থাৎ আধা শতাংশ থাকে, তখন আমরা এটাকে বলি ২.৫%। এরপরে আসেন, এরপরে ৩ থেকে শুরু করি পরবর্তীগুলো অর্ধেক শতাংশকে ৩.৫, ৪.৫, ৫.৫, ৬.৫ এইভাবে করতে, করতে আমরা এরকম যেকোনো শতাংশকে বুঝি। এটি হলো অর্ধেক শতাংশ বুঝার জন্য। এখন মনে করেন ২% পরে আপনার আরো ১% ৪ ভাগের ১ ভাগ আছে। তখন এটাকে বলে ২.৫। এখন ২% পরে ধরেন আপনার আরো ১% ৪ ভাগের ৩ ভাগ আপনার অংশে। তখন এটাকে বলে ৩.৫, অর্থাৎ ৩ এর কাছাকাছি ৩.৫। এভাবে এই জিনিসগুলো নিয়ন্ত্রিত হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ নাজমুল সাহেব বলছেন, স্যার সালাম নিবেন। স্ত্রীর ১৪ বিঘা জমি আছে, সে মারা গেলে স্বামীও মারা গেল। ওয়ারেস সূত্রে দুনিয়াতে আছে বোনের ২ টি মেয়ে এবং ৩ ভাইপো ছাড়া আর কেহ দুনিয়াতে নাই। জমিটা কিভাবে বন্টন হবে? আসলে এখানে কার জমি বন্টন করতে চাইতেছেন বিষয়টা অত ক্লিয়ার না। যেহেতু যেভাবে আপনি আমরা আগেও বলছি, যখন আপনি ফারাইজগুলি জানতে চাইবেন, তখন সিঙ্গেল ব্যক্তি বলবেন যে অমুক ব্যক্তি মারা গেছে, তার এই ওয়ারিশ আছে। আমি যদি এখানে ধরে নিই স্ত্রী মারা যাওয়ার পরে স্বামীও মারা গেল। এখন স্বামী কি স্ত্রী আগে মরল না আ পরে মরল, ওই বিষয়টা ক্লিয়ার না। ধরেন আমি মনে করলাম স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী ছিল, স্বামী এর পরে মরছে। তাহলে স্ত্রীর সম্পত্তি থেকে প্রথমত স্বামী পাবে ৪ ভাগের ১ ভাগ। যেহেতু সরি, স্বামী পাবে অর্ধেক সম্পত্তি। যেহেতু এই স্ত্রীর কোনো সন্তান নাই, যার কারণে স্বামী অর্ধেক সম্পত্তি পাবে। এখন পরবর্তীতে ওয়ারিশ হিসাবে আরো যাদেরকে দেখাইছেন, তারা হলো দেখা গেছে যে ২ টা বোনের মেয়ে আর ৩ ভাইয়ের ছেলে। এখন ভাইয়ের ছেলেরা আসাবা হিসাবে মালিক হয়ে যাবে অবশিষ্ট সম্পত্তির। এই ক্ষেত্রে বোনের মেয়েরা কোনো সম্পত্তি পাবে না। যেহেতু বোনের মেয়েরা জাবিল আরহামের মধ্যে পড়ে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবার অবগতির জন্য বলবো, যারাই আমাদের ফারাইজের সম্পর্কে জানতে চান, আপনি শুধু আমাদেরকে এভাবে বলবেন যে ভাই অমুক ব্যক্তি মারা গেছে, তার এই ওয়ারিশ আছে। অর্থাৎ মৃত ব্যক্তির সাথে সম্পর্ক রিলেটেড করে বলবেন। তাহলে ফারাইজের প্রশ্নগুলো বুঝা এবং জবাব দেওয়া অত্যন্ত সহজ হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের কুইজের ভিডিওগুলোটা দেখবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।